গত সপ্তাহে ফ্রান্সের সরকারি স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে। আপনি জানেন কি, বোরকা নিষিদ্ধ ঘোষণা করার পরেও কিছু মুসলিম মেয়ে যাদের বয়স 15 বা তার থেকে বেশি, যাদের ওপর পর্দা ফরজ, তারা তাদের পর্দা মেনটেন করতে বোরকা পরেই স্কুলে গিয়েছিল। এর আগে 2023 সালের অগাস্টে বোরকা নিষিদ্ধ করা নিয়ে আলোচনা হয়েছিল এবং নতুন শিক্ষাবর্ষেই যে এই নিয়মটি কার্যকর করা হবে তা বলে দেওয়া হয়েছিল। তাই গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খোলার পরে বোরকা পরে যারা স্কুলে গিয়েছিল এরকম 67 জন শিক্ষার্থীকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল থেকে। 2023 সালের 28 আগস্ট বিবিসি থেকে জানানো হয় বোরকা নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী। বোরকা নিষিদ্ধ করার আগেও 2004 সালে ফ্রান্সের সরকারি স্কুলে মেয়েদের মাথার স্কার্ফ বা হিজাবও পরতে নিষেধ করা হয়েছে। ফ্রান্সে 50 লাখেরও বেশি মুসলমান বাস করে। এই ধরনের নিষেধাজ্ঞার ফলে মুসলমানরা তখন বেশ ক্ষুব্ধ হয়েছিল। বোরকা বা আবায়া পরে এমন মেয়েদের সংখ্যা নাকি ফ্রান্সে দিন দিন বেড়েই চলেছে, আর এজন্য ফ্রান্সের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদও তৈরি হয়েছে। আর এই বোরকা নিষিদ্ধ করার পক্ষে রয়েছে ফ্রান্সের ডানপন্থী রাজনৈতিক দলগুলো, কিন্তু পর্দার বিষয়ে এটি তাদের অধিকার বলে মনে করে দেশটির বামপন্থী রাজনৈতিকরা। শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটালের মতে ধর্মনিরপেক্ষতা মানে স্কুল কলেজের মাধ্যমে নিজেকে মুক্ত করার স্বাধীনতা, যেখানে আবায়া হলো একটি ধর্মীয় নিদর্শন। অর্থাৎ স্কুলের ক্লাসরুমে যদি কারো দিকে তাকিয়ে তার ধর্ম সম্পর্কে বোঝা যায় তাহলে সেটা নাকি স্কুলে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঢিলেঢালা যা পুরো শরীর ঢাকা থাকে এমন পোশাক পরা নিষেধ করেছে ফ্রান্সের শিক্ষামন্ত্রী। জানা গেছে যেসব মুসলিম মেয়েরা তাদের ধর্মীয় পোশাক ছাড়তে চায়নি, স্কুলে বোরকা পরে এসেছিল, তাদের পরিবারের সাথেও কথা বলা হবে স্কুল থেকে। পরিবারও যদি বোরকা ছাড়তে রাজি না হয় তাহলে সেই সব শিক্ষার্থীদেরকে স্কুল থেকেই বাদ দিয়ে দেওয়া হবে।